ولا دماؤها ولكن ينال التقوى منكم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ তাআলার একটি হুকুম জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসা তৌফিক দান করছেন। এজন্য আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরান আলা তাজিদান মদিনা সরদারে দো আলম, যিনাকে উদ্দেশ্য করে নিয়ে পৃথিবীর ভিতরে যা কিছু দেখতেছি সব কিছুকে নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন, দান করেছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলকদ মাসের চাঁদের আজকে 24 তারিখ। এই মাস শেষ হইলে এই সম্মানিত আর একটি মাস আমাদের মাঝে উপস্থিত হবে, যে মাসের প্রথম দশককে অনেক মূল্যবান ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, প্রথম দশকের যে ইবাদতের কথা বলা হয়েছে 9 এবং 10 বাদে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজার কথা বলা হয়েছে, নফল রোজা। এই নফল রোজার এমন ফজিলত যে এক একটা রোজা রাখলে 1 বছরের নফল রোজা রাখার সওয়াব নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেন। আর আল্লাহ তাআলা বলেন, আমার কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে উত্তম আমল সব থেকে বেশি জিলহজ মাসে প্রথম দশকের আমল। এজন্য প্রথম দশকের গুরুত্ব সহকারে এই আমলগুলা করা। যেমনি করে দিনের বেলা আমল সিয়াম রাখা, রোজা রাখা, রাত্রিবেলা জিকিরের আমলের কথা বলা হয়েছে এবং 9 তারিখের রোজার কথা বলা হয়েছে, যে জিলহজ মাসের 9 তারিখের রোজার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ, রানিং বছরের গুনাহ এবং আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য এই আমলগুলা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। গত জুম্মায় যে আলোচনা করা হয়েছিল কুরবানির সূত্রপাত কোথা থেকে আসে। সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তার 2টা সন্তান হাবিল এবং কাবিলের থেকে সূত্রপাত শুরু হয় এই কুরবানির। ঠিক ধারাবাহিকভাবে চলতে চলতে এক একটা নবী এবং রাসূলদের জামানায় এক একটা পদ্ধতিতে কুরবানির
এই আমলটা চলতে চলতে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসে। এই সময় আনুষ্ঠানিকভাবে এই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমানদের জন্য ওয়াজিব করে দেয়, আবশ্যক করে দেয়। এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার উম্মতদের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দেন। আগের জামানায় কুরবানির পদ্ধতি ছিল একরকম ভিন্ন। তারা কুরবানিকৃত কোনো মালামাল, পশু হোক আর ক্ষেতের সরষা হোক, কেউ নিজে ব্যবহার করতে পারত না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতদের জন্য পুরস্কার হিসাবে গনিমতের মাল এবং কুরবানিকৃত পশুর গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দেন, এটা পুরস্কার হিসাবে। তো এক একটা সময় এক এক রকম নিয়মে এই কুরবানি দিয়ে আসতেছিলেন। কোনো কোনো নবীর জামানায় কুরবানির নিয়ম ছিল যে কুরবানিকে পাহাড়ের উপর রেখে চলে আসবে। সমস্ত মানুষ, মহল্লার মানুষরা পাহাড়ের উপরে কুরবানি পেশ করে চলে আসবে। যে ব্যক্তি কুরবানি আল্লাহ তাআলা কবুল করছেন, ওই ব্যক্তির কুরবানিকে আলো দ্বারা অথবা আগুন দ্বারা পুড়িয়ে দিয়েছেন, তো এটা ওই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আর যে ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করে নাই, তার কুরবানি ওই সেইখানেই থেকে গিয়েছে। আবার কিছু জামানায় এরকম ভাবে কুরবানির পদ্ধতি ছিল যে মূল মূল মোড়ের উপরে যে সমস্ত জায়গাতে মানুষের সমাগম, মানুষরা বেশি চলাফেরা করে, সেই সমস্ত জায়গাতে এই কুরবানিগুলা রেখে দিত। যাদের কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করতেন, মানুষ বুঝতেই পারতো এই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করছেন। আর যার কুরবানিকে পছন্দ করতেন না, মানুষরাও বুঝতে পারতো এই ব্যক্তির কুরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই। অর্থাৎ ওই সময়কার মানুষ বিপদে পড়ে যাইতো, অপমান অপদস্থ হইত। আল্লাহ তাআলা তো আমাদের ইজ্জতকে, আমাদের সম্মানকে বৃদ্ধি করেছে। আমাদেরকে আল্লাহ তাআলার জনসম্মুখে অপমান অপদস্থ করতে চান না। এই জন্য আমাদের কাদের আমলকে কবুল করেন আর কাদের আমলকে কবুল করে না, এটা কোনো বান্দা বুঝতেই পারে না। তো মূলত আমি যে আলোচনাটা আজকে করব সেটা হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সকলে জানি আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দান করেন এবং বিবি হাজেরা এবং তার শিশু সন্তান ইসমাইল জবিহুল্লাহকে ওই বাক্কা নামের একটি স্থানে জঙ্গলের ভেতর রেখে চলে আসে। লম্বা ইতিহাস, সেই দিকে আমি যাব না। সেখানে কোনো পানি নাই, কোনো খাদ্যদ্রব্য নাই, কোনো পাশে পশু পাখি থাকে না, কোনো মানুষও সেখানে বসবাস করে না। এমন একটি নির্জন একটি জায়গাতে, ভয়ঙ্কর একটি জায়গাতে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে রেখে এবং বিবি হাজেরাকে রেখে চলে আসেন। লম্বা ইতিহাস। যখন তার কাছের খাবারগুলা কয়েক টুকরা খেজুর ছিল, অল্প কিছু পানি ছিল, এই পানি যখন শেষ হয়ে যায়, তো এখন ওই ছোট্ট মাসুম বাচ্চা তো দুধ খায়। মা যদি খাবার না গ্রহণ করে, মা যদি পানি না খায়, মা যদি খাদ্য না গ্রহণ করে, তাহলে তো ওই বাচ্চা বুকের দুধ পাবে না। এজন্য খাবারের সন্ধানে ছোটাছুটি শুরু করে। একসময় সাফা পাহাড়, একসময় মারওয়া পাহাড়ে ছোটাছুটি শুরু করে দেয়। একসময় দেখতে পায় যে শিশু ইসমাইলের পায়ের কাছ দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত হইতেছে, যে ঝর্ণার নাম হলো জমজম, জমজমপুর।
সেখান থেকে সে পানিটা পান করা শুরু করে। আশপাশের যে পশু পাখিরা থাকে ওই পশু পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে ওই পানির ওই পশু পাখিরাও খাওয়া শুরু করে দেয়। এই অবস্থা দেখে ওই সময়কার ব্যবসায়িকরা দেখতে পাইলেন যে যেখানে কোনো মানুষ বসবাস করে না, কোনো পশু পাখিও থাকে না, কিন্তু দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে কিছু পাখি কোথায় যেন যাইতেছে। দেখতে পাইলেন যে শিশু একজন বাচ্চা আর একজন মা একটি পানির কূপের কাছে বসে আছে, আর কিছু পাখিরা সেখান থেকে পানি পান করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা, আমি আমার সন্তান শিশু ইসমাইলকে আর বিবিকে রেখে গেলাম, কোনো খাদ্য দ্রব্য আমি রাখি নাই, এর হেফাজত করনি আল্লাহ আপনি হয়ে যান। আর এই স্থানে যারা বসবাস করবে, আদিবাসী যারা হবে, তাদেরকে আপনি বরকত দান করেন। তো আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করলেন। কিয়ামত পর্যন্ত এই যে বাক্কা শরীফ, যেটা মক্কা শরীফ, এই স্থানকে আল্লাহ তাআলা বরকতময় করে রাখছে। কাবা শরীফের চারপাশে আল্লাহ তাআলা বরকত দান করে রাখছে। আমরা একটি ইতিহাস আমাদের সবারই জানা দরকার। অনেকে বলে থাকে শিশু ইসমাইলকে জবাইয়ের জন্য, কুরবানির জন্য তার পিতা নিয়ে গিয়েছিলেন ইসহাককে। ইসহাককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান। কিতাবের ভেতর বর্ণনায় পাওয়া যায়, যখন শিশু ইসমাইলের বয়স 5 থেকে 6, আবার আরেক বর্ণনায় পাওয়া যায় শিশু ইসমাইল সবেমাত্র যখন জন্মগ্রহণ করে, ওই সময় 3 জন, 5 জন, 10 জন অথবা 12 জন ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান হিসাবে তার বাড়িতে আসে। সুন্দর চেহারা। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নত ছিল যে তিনি কখনো মেহমান ছাড়া খানা খান নাই। মেহমান হলো বরকত। সবসময় চেষ্টা করছেন মেহমানকে সঙ্গে নিয়েই খানা খাওয়া। খাবার যখন সময় হয়ে যায়, তো মেহমান যদি পাশে না থাকতো, তো ওনার কাজ হয়তো আগে মেহমানকে তালাশ করা, মেহমানকে খুঁজতেন, খুঁজে বের করে মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাইতেন। এটা তার একটি বড় একটি গুণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন কয়েকজন মেহমান, পাওয়ার পর তার সামনে সুন্দর সুন্দর রকমের খাবার রাখলেন। বলতে আপনারা এবার খাবার গ্রহণ করেন, খাবার খাওয়া শুরু করেন। কিন্তু তারা কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে তারা বলতেছে যে আপনি আমাদেরকে মানুষ মনে করতেছেন, আসলে আমরা মানুষ নয়, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। দুইটা সংবাদ নিয়ে আপনার কাছে আসছি। একটা হলো সুসংবাদ আর একটি হলো দুঃসংবাদ। সুসংবাদ হলো আপনার বিবি সারা, বৃদ্ধ বিবি, এই বিবির গর্ভে আল্লাহ তাআলা ইসহাক নামে একজন সন্তানকে আল্লাহ তাআলা পাঠাবে। দুঃসংবাদ হলো আপনার ভাস্তা লূত, এই লূতের কওমকে আমরা ধ্বংস করার জন্য আমরা পৃথিবীর ভিতরে আসছি। একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। এই কথাটা শোনার পরে বিবি সারা, তার বয়স কিতাবের ভিতরে আছে 90, 95 অথবা 100 বছর বয়স, বৃদ্ধা একজন মহিলা, যিনি এই খবর যখন তার কানের ভিতর ভেসে আসলো যে আমাকে আল্লাহ তাআলা সন্তান দান করবে, ওই সময় তার কপালটার উপরে তিনি নিজেই আঘাত করা শুরু করলেন। মহিলারা অনেক সময় দেখবেন যে কোনো দুঃসংবাদ পাইলে নিজের গালে নিজে চড়াইতে থাকে, কপালের উপর থাপড়াইতে থাকে, হাই কপাল। এ সারা এরকম ভাবে থাপড়াইতেছেন, বলতেছে আমি বৃদ্ধা অবস্থায় আমার শরীরটা শুকনো হয়ে গেছে, আমার চুলগুলা পেকে গিয়েছে, আমার চোখটাও ঝাপসা হয়ে গেছে। এমন তো অবস্থায়, এই বৃদ্ধা অবস্থায় যদি আমার সন্তান হয়, তাহলে আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে?
কিন্তু এখন বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিদ্যায় কি আর 10 বছর বয়সে কি আর 20 বছর বয়সে কি আর 1000 বছর বয়সে কি, এটা তো আল্লাহ তাআলা দান করবে। এখানে তো বলতেছে আল্লাহ তাআলা যে কোনো বয়সের ব্যক্তিকে আল্লাহ তাআলা মাও বানাইতে পারে, আবার বাপও বানাইতে পারে। কিন্তু দুনিয়ার কোনো বাবা, যারা দয়াল বাবা, কেবলা কাবা, এই বাবা সেই বাবা, এরা কখনো কি কোনো মানুষকে সন্তান দিতে পারে না। আমরা তো অনেক সময় আমরা মাজারে যাই, যায় আমরা বলি বাবা একটা সন্তান দাও, মেয়ে নাই আল্লাহ মেয়ে দাও, ছেলে নাই বাবা একটা ছেলে দাও। আমরা কার কাছে যাই বলি? ওই মরা মানুষ শুয়ে আছে, তার যে আমরা বলতেছি যে আমাকে কি দাও, সন্তান দাও। আসলে বাবা তো সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে কে? একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি কোনো সময় কোনো মাজারে কিংবা কোনো বাবা দরবারে গিয়ে যদি এগুলা বলি, তাহলে অরিজিনাল যে এগুলা শিরক হবে। কি হবে? শিরক হবে, ঈমান চলে যাবে। এজন্য আমরা মাজারে গিয়ে বাবার থেকে কিছু চাবো না, কোনো মানুষের কাছে চাবো না। কেউ আমাকে সন্তান দিতে পারবে না, একমাত্র দিতে পারবে আমার আল্লাহ তাআলা। এই সারার গর্ভে থেকে একজন সন্তান হয়, সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাকের বংশ থেকে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন মাত্র নবী পাঠাইছেন, সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইসমাইলের বয়স যখন, এক কিতাবের ভিতর আছে 13 বছর বয়স, আর এক জায়গায় পাওয়া যায় 6 বছর 7 বছর বয়স। এমন একটি অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখাইতেছেন, এই ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তিনি 100টি উট কুরবানি করে দিলেন। পরে আবার আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আবার স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো। আবার 100টি উট কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখাচ্ছেন, তোমার সব থেকে প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার উট তো প্রিয় নয়, আমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। এই ইসমাইলকে আমাকে কুরবানি করার কথা স্বপ্নের ভিতর বলতেছেন। কারণ নবী রাসূলদের স্বপ্ন ছিল ওহী। নবী রাসূলদের স্বপ্ন কি ছিল? ওহী। শয়তান কখনো নবী রাসূলদেরকে ধোঁকা দিতে পারতো না, স্বপ্নের ভিতরে আসতে পারতো না। যেমনি করে আমাদেরকে ধোঁকা দিতে পারে, স্বপ্নেও দিতে পারে, বাস্তবেও দিতে পারে। এজন্য আমাদের স্বপ্ন আমাদের জন্য দলিল নয়। দলিল ছিল নবী পয়গম্বরদের জন্য, তাদের স্বপ্ন ছিল ওহী। ইব্রাহিম যখন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, ওই সময় তার এই শিশু সন্তান বৃদ্ধ অবস্থায় 109 বছর 10 বছর বয়সে আল্লাহ তাআলা এক পুত্র সন্তান দান করলেন। এত বছর কান্নাকাটি করার পরে একটা সন্তান দান করলেন। আবার ওই আল্লাহ তাআলা আবার বলতেছে, এই সন্তানকে তুমি কুরবানি করো। লম্বা ইতিহাস, আমি মূলত কয়েকটি বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি, ইতিহাসটা আমি টানতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে সুন্দর করে সজ্জিত করে দাও, সাজিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও। সুন্দর পোশাককে পরাই দিলেন। পরানোর পরে কোথায় নিয়ে যাবেন? বলতেছে ঘাস কাটতে নিয়ে যাব, ওই পাহাড়ে ওইদিকে ঘাস কাটতে নিয়ে যাব। তাকে সুন্দর করে সজ্জিত করে দিলেন। আর বলতেছেন ঘাস কাটার জন্য কি সুন্দর করে সাজিয়ে দেওয়ার প্রয়োজন হয়? বলতে তুমি দাও। সুন্দর করে সজ্জিত করে দিলেন। দেওয়ার পরে সঙ্গে নিয়ে যাচ্ছেন। শয়তান এসে বিবি হাজেরাকে ধোঁকা দিচ্ছেন। কি বলে? খুব লক্ষ্য করবেন এই পয়েন্টগুলা। শয়তান এসে এই হাজেরাকে বলতেছেন, সুন্দর চেহারার অধিকারী, পাগড়ি পরে, লম্বা জুব্বা পরে, চুল পাকা, দাড়ি পাকা মুরব্বি এসে, দরবেশ সেজে এসে বিবি হাজেরাকে বলতেছে, হাজেরা, তোমার সঙ্গে কিছু পার্সোনালি কথা আছে। বলতেছে কি বলবেন? বলেন। বলতেছে, তুমি কি জানো
তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে হ্যাঁ আমি তো জানি। তো বলতে তুমি যেটা জানো এটা সঠিক নয়, আমি যেটা বলি এটাই সঠিক। সেটা হলো তোমার সন্তানকে জবাই করার জন্য অনেক দূরে নিয়ে যাচ্ছে। বলতেছে আমার বিশ্বাস হয় না, এই জন্যই যে আমার স্বামী অনেক দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এই সন্তানকে আল্লাহ তাআলা থেকে চেয়ে নিয়েছে, প্রিয় তার সন্তান, এই সন্তানকে জবাই করতে পারে না। বলতেছে এটা আল্লাহ তাআলার হুকুমে সে জবাই করবে। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এবার বিবি হাজেরা বলতেছেন যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে আমার সন্তানকে জবাই করার, তাহলে আমার স্বামী আমার সন্তানকে জবাই করুক, এখানে তুমি বলার কে? আর আমি এখানে বাধা ঢোকার কে? আমার স্বামী আল্লাহ তাআলার হুকুমকে কি করুক? পালন করুক। ধোঁকা দিতে পারলেন না। ইসমাইল শিশু ইসমাইলকে তার পিতা আগে আগে চলতেছে, সন্তান পিছে পিছে। ইসমাইলকে বলতেছেন এই ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে কেন, কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলতেছে না, আমার পিতা আমাকে কখনো জবাই করতে পারে না, কারণ আমার পিতা আমাকে অনেক বেশি মহব্বত করে। বলতেছে না, এখানে আল্লাহ তাআলার হুকুম আছে, আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে জবাই করার জন্য। বলতেছে আল্লাহ তাআলা যদি আমাকে জবাই করার হুকুম আমার পিতাকে করেই থাকে, আমার পিতা একজন পয়গম্বর, আমার পিতা একজন নবী, আর আমার এই পিতার এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি ততটুকু সহযোগিতা আমার পিতাকে আমি করব। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে সন্তানকে পিতা জবাই করবে। সন্তান জানার পরেও কি বলতেছে আমার পিতা আমাকে জবাই করবে, এটা তো আল্লাহ তাআলার হুকুম। আর যদি হুকুম হয়ে থাকে আমার পিতা আমাকে জবাই করার সময় আমি কি করব? আমার পিতাকে আমি সহযোগিতা করব, সাহায্য করব, সহযোগিতা করব। দেখলো সন্তানকে ধোঁকা দিতে পারলেন না। ইব্রাহিমকে যে বলতেছেন ধোঁকা দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কয়েকটি কঙ্কল তার শরীরের ভিতর নিক্ষেপ করে। যে হাজী সাহেবরা হজ করতে গিয়ে কি শয়তানকে ঢেল মারে, পাথর মারে না, ওই পাথরটা এখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত, পাথর মারাটা। হাজী সাহেবরা এই পাথরটা মারে, কাকে মারে? শয়তানকে মারে। এবার সন্তানকে সামনে দাঁড় করিয়ে তার পিতা বলতেছেন পিতা সন্তান আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে তোমাকে জবাই করার জন্য, এর জন্য তোমার মনোভাব, তোমার বক্তব্য কি তুমি বলো। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বলতেছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, আর আমি একজন পয়গম্বর, আমার স্বপ্নটাও কি ওহী, এটা আল্লাহ তাআলার হুকুম, তোমাকে আমি জবাই করব, তোমার মন্তব্য কি তুমি বলো। সন্তানকে বলতেছে, সন্তানকে পিতা বলতেছে। এবার সন্তান বলতেছে قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ما تفعلون قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলতেছে হে আমার পিতা, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে সবুরের অবস্থায় আপনি আমাকে পাবেন, আমি সবুর করব, আপনি আমাকে কুরবানি করেন। সন্তান কি বলতেছে আপনি আপনার কাজ করেন, আল্লাহ তাআলার হুকুম কুরবানি করা, এটা আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করছে, হুকুম করছে, আপনি আমাকে সবুর ইয়াতের সঙ্গেই পাবেন, আমি সবুর করব, আমি ধৈর্য ধরবো, আপনি কুরবানি করেন। সন্তান বলতেছে পিতার সামনে সন্তান দাঁড়িয়ে, করুন এক অবস্থা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তাআলা হচ্ছে কি এটা, হচ্ছে কি দুনিয়ার ভিতর হচ্ছেটা কি এটা? তার পিতা তার সন্তানকে প্রস্তাব দিয়ে তাকে জবাই করবে, এটা কি হচ্ছে? আল্লাহ তাআলা গর্বের সাথে ফেরেশতাদেরকে বলতেছিলেন ফেরেশতা তোমরাই তো বলছিলে এই আদম জাতিকে সৃষ্টি না করতে, তোমরা দেখো
এই মানব জাতি, এই মানুষরা আমাকে কিভাবে অনুসরণ আর অনুকরণ করে, যে আমি তার পিতাকে হুকুম করছি তার সন্তানকে কুরবানি করার জন্য, আমার হুকুমে তিনি অটল, তার সন্তানকে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত। সন্তানে এবার বলতেছে, এ আমার পিতা, আপনি যেহেতু আপনি আমাকে জবাই করবেন, আমি যেহেতু একজন মানুষ, আমি শুনছি যখন জানটা বের হবে ওই সময় মৃত্যুর যন্ত্রণা হয়, ওই মৃত্যুর যন্ত্রণাটা অনেক কঠিন। এই জন্য আপনি যে ছুরি দিয়ে, যে তরবারি দিয়ে আপনি আমাকে জবাই করবেন, ওই তরবারিটা একটু সুন্দর করে ভালো করে একটু দাঁড় করে নেন, যাতে খুব দ্রুত সময়ের ভিতরে আমার জবাইটা হয়ে যায়। আবার বলতেছে, আমার পিতা, যখন আপনি আমাকে কুরবানি করবেন ওই সময় আমার হাত বাঁধবেন, আমার পাওটা বাঁধবেন। এই জন্যই বাঁধবেন যেন আমি ছটফট করার সময় আমার পাওটা যেন আপনার ওই উত্তম শরীরে, আপনার ওই দেহ মোবারকের উপরে যেন আঘাত না লাগে। যদি আঘাত লাগে তাহলে আমি আল্লাহ তাআলার কি জবাব, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি একজন সন্তান হয়ে আমার পিতার শরীরের উপরে আমি লাথি মেরেছি। আর হতভাগা কত সন্তান আছে দুনিয়ার ভিতরে, যে সন্তানগুলা একটু রাগের মাতালে ওই পিতার উপরে কি করে, হাত দিয়েও আঘাত করে, পাও দিয়েও আঘাত করে। এরকম জালেম অনেক সন্তান দুনিয়ার ভিতরে আছে। এই সমস্ত জালেম সন্তানদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, ধ্বংস হয়ে যাবে এই সমস্ত সন্তান। যে সমস্ত সন্তানরা মুখ দিয়ে বা পিতাকে গালি দেয়, যে সমস্ত সন্তানরা তার হাত দ্বারা পিতাকে আঘাত করে, ওই সমস্ত সন্তানদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ। যে সমস্ত সন্তানরা তার পাও দিয়ে তার পিতাকে আঘাত করে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভিতরে ধ্বংস হয়ে যাবে। এরকম সন্তান পৃথিবীর ভিতরে অভাব নাই, যে সন্তানরা পিতাকে বুঝা মনে করে খাবার দিতে চায় না, পানি করে নেয়। এই 2 দিন যদি এরকমও নজির দেখা যায় যে 3টা ভাই, এক ভাইয়ের পালি পড়ছে 10 দিন খাওয়ানো, যে ওর ভেতরে এক ভাই চলে গেছে শ্বশুর বাড়ি বেড়ানোর জন্য, 2 দিন এখনো খাবার বাকি আছে, ওই 3 দিন, ওই 2টা দিন খাওয়ানোর জন্য নারাজ, খাওয়াইতে চান না অন্য সন্তানরা। বলছে যে আমার তো এখন পালি নয়, আমি কেন আমার পিতাকে আমি খাওয়াবো, আমার মাকে এখন কেন খাওয়াবে? ওই ভাইয়ের খাওয়ানোর কথা ওই ভাই খাওয়াবে, ওই জন্য পিতা মাতা না খেয়ে থাকবে, আমি খাওয়াইতে পারবো না। এরকম জালেম, এরকম নাফরমান সন্তান দুনিয়ার ভিতরে আছে কি নাই? অনেক আছে। এজন্য সাবধান হয়ে যায়, পিতা মাতার অবাধ্য না হয়, পিতা মাতার সঙ্গে ইহসান করি, দয়া করি, পিতা মাতা কি করি, মাতার মুকুট বানিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখতেছেন, ফেরেশতারাও দৃশ্যটা দেখতেছেন। পিতা, সন্তান পিতাকে বলতেছে, হে আমার পিতা, আপনি আমার হাত পাও বেঁধে ফেলবেন, আমার পাওটাও বেঁধে ফেলবেন, যেন আমি নড়াচড়া না করতে পারি, আমার পাও যেন আপনার শরীরের ভিতরে আঘাত না করে। তারপর আবার বলতেছে, আমার পিতা, আপনি একটা গর্ত করবেন, ওই গর্তর ভিতরে আমার মুখটা দিয়ে দিবেন, যেন আমার চোখটা যেন আপনার চেহারার দিকে না যায়, আর আপনার চোখটাও যেন আমার চেহারার দিকে যেন না আসে। যদি আসে তাহলে আপনার ভিতরে একটা মায়া মমতা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এই মহব্বতটা সৃষ্টি হইলে আপনাকে আমাকে জবাই করার জন্য আপনার কি হবে, কষ্ট হবে। এই কষ্টটা যেন না হয়, একটু গর্ত করে দেবেন, যাতে ওই গর্তের ভিতরে আমার চেহারাটা চলে যায়। এরপরে কি করতেছে, সন্তানের ওই গলার উপর দিয়ে তার পিতা ছুরি চালাইতেছে। এই দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও, কি করো, একটি দুম্বা নিয়ে যাও, দুম্বাটা নিয়ে যাও, আর ইব্রাহিমকে বলো কুরবানি করার প্রয়োজন নাই, যতটুকু তাকওয়া দেখার প্রয়োজন আমি আল্লাহ তাআলা ওই তাকওয়ার পরীক্ষা নেওয়াটা আমার হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির এই কুরবানি কিন্তু পশুর রক্ত গোশত এগুলা আল্লাহ তাআলার কাছে পুষে না। আল্লাহ তাআলার কাছে কি পুষে? মানুষের তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তাকওয়া পুষে, কি পুষে? এই আয়াতটা নাযিল হওয়ার আগে মানুষরা কুরবানি করত কিভাবে? তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করত। কুরবানি করে ওই কুরবানির রক্তগুলা কাবাকে উল্লেখ করে, কাবাকে লক্ষ্য করে ওই রক্তগুলা ছিটে মারতো, আর আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ আপনার রক্ত কত লাগবে, এলান রক্ত। গোস্তগুলা ঠিকই মারতো কাবাকে উল্লেখ করে,
আপনার কত রক্তর প্রয়োজন, আপনার কত গোস্তর প্রয়োজন, এই নেন গোস্ত, এই নেন রক্ত। আসলে কি আল্লাহ তাআলার রক্তর প্রয়োজন না গোস্তর প্রয়োজন? আল্লাহ তাআলার এগুলা কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলার এইগুলা কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দেখতে চাইতেছেন বান্দার তাকওয়া, হুদা ভীরুতা। এটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, ঈমানকে পরীক্ষা করতে চাচ্ছে। এই জন্য আমাদের উপরে যাদের কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা এই সম পরিমাণ অর্থর অধিকারী ব্যক্তি যিনি, একে বলা হয় সাহেবে নিসাব। এই সাহেবে নিসাবের অধিকারী ব্যক্তির উপরে কুরবানি দেওয়া অবশ্যক ওয়াজিব। যদি না দেয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, এই ব্যক্তি যদি কুরবানি না দেয় ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের আশপাশেও যেন না আসে, অর্থাৎ ঈদ ওই ব্যক্তির জন্য নয়, ঈদ ওই ব্যক্তি পালন করতে পারবে না। এবার আরেকটি মাসালা, আপনার ঘরের ভিতরে একটি পশু লালন পালন করছেন, যে পশুটা বর্তমান বাজার অনুযায়ী 90,000 টাকা। খুব ভালো করে খেয়াল করবেন, 90,000 টাকার একটি গরু আপনি লালন পালন করছেন। এই ঈদের আগের দিন বিক্রি করছেন, অথবা ঈদের দিনই বিক্রি করছেন, অথবা ঈদের পরের দিন বিক্রি করছেন। খুব ভালো করে খেয়াল করবো কথাগুলা। সাহেবের নিসাব কাকে বলে? ঈদের আগের দিন আপনি গরুটা বিক্রি করার কারণে আপনার কাছে নগদ অর্থ আসছে 90,000 টাকা। এই নগদ 90,000 টাকা আসার সঙ্গে সঙ্গে আপনি সাহেবের নিসাব হয়ে গেছেন, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এবার আপনি বলতে পারবেন, হুজুর আমি তো গরিব মানুষ, তাহলে আমি কেন কুরবানি দেব? কুরবানি দেওয়ার কাজ তো বড় লোকদের। এগুলা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। বলতেছে ওই ব্যক্তি ধনী যে ব্যক্তির ঘরে কি কুরবানি দেওয়া অবশ্যক ওয়াজিব, যে ব্যক্তির জিলহজ মাসের 10, 11, 12, আমি খুব ভালোভাবে আপনারা খেয়াল করেন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তির ঘরে যদি বর্তমান বাজার অনুযায়ী যদি 90,000 টাকা যদি চলে আসে, ওই ব্যক্তিকে কুরবানি দিতে হবে। আর যদি না দেয় ওই ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। তাহলে আপনি মহল্লার ভিতরে খুঁজে দেখেন কয়জন ব্যক্তির 90,000 টাকা ঘরে নাই। যদি না থেকে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব নয়, যদি থেকে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি দিতে হবে। আর যদি কুরবানি না দেয় তাহলে গরিব আর মিসকিনদের যে হক, এই কুরবানির গোস্তগুলা আমরা যে গরিব আর মিসকিনদের জন্য যে গোস্তগুলা আমরা তুলি, এই সমস্ত ব্যক্তিদেরকে এই গোস্তগুলা দেওয়া, যারা দিবে তারা গুনাহগার হয়ে যাবে। আমি এই পত্রটা দিয়ে দিলাম। যদি কোনো এর ভিতরে যদি সন্দেহ হয়, আশপাশে বহুত আলেম ওলামারা আছে, তাদের থেকে আপনারা শুনে নেবেন। আমরা যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পায় না সুন্নাত করেন।